গুরুপদ দ্বন্দ্বং ভক্তবৃন্দ সমানিতম শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম শ্রী গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহরম ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সব জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর परम गुरुपाद पद्मो सारा विश्वे से गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर परमष्ट गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि शिल गौरी किशोर दास बाबाजी गोस्वामी महाराज सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न होन। सभाय उपस्थित यदंडीपाद्य यथाक्रमे भक्ति प्रमोद गोविंद महाराज, भक्ति प्रमोद विष्णु महाराज तथा मास्टर मशाई परिव्राजक प्रभु वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद तथा ग्रामवासी वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न होन। आजकेर आलोच्य विषय अन्यान्य सभाय माने एखाने अन्यान्य सभा निश्चय हय सेखाने आलोच्य विषय साधारणत हय कि पार्टीगत ব্যাপার, কিন্তু এখানে কোনো পার্টি নয়। এমন পার্টি যে পার্টিতে সবাই আছে, অসুরও আছে অসুরও আছে। কি পার্টি? ভগবানের পার্টি। ভগবান মানে কি? ভগবান ঐশ্বর্য, বান মানে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? না সর্বৈশ্বর্যের মালিক। সমস্ত ঐশ্বর্যের যিনি মালিক তিনি হচ্ছেন ভগবান। সেটা কে?
না শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বোত্তম উপাস্য। কোন কৃষ্ণ বলছেন? এখানে বলা হলো নন্দনন্দন কৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। কৃষ্ণের বহু প্রকার নাম আছে। যখন বৃন্দাবনে ছিলেন এইভাবে তাকে বলা হতো নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, আবার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তিনি সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ হচ্ছে আমাদের চরম উপাস্য, পরম উপাস্য। কেন? যেমন মূলে দাও জল, শাখা পল্লবের বল। একটা গাছ, অশ্বত্থ গাছ বলুন, বট গাছ বলুন, গাছে যদি জল দিতে হয় কোথায় দেবেন? পাতায় দেবেন, ডালে দেবেন, না গোড়ায় দেবেন? গোড়ায় দেবেন। তো কেন? কেন? গোড়াতে শিকড় রয়েছে, শিকড় থেকে জলটা গাছটা টেনে নেবে, আর ঠিক ঠিক ভাবে ওরা সেই গাছ প্রতিটা পাতায় পাতায় চলে যাবে জল। ঠিক তেমনি করে সমস্ত দেবদেবীর উপাস্য হচ্ছে কৃষ্ণ। আমি যদিও আজ গতকাল একটা উদাহরণ দিয়েছি, একই উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনুন। একটা পরিবার, একান্নবর্তী পরিবার, মানে একসঙ্গে যারা থাকে, দুই ভাই, গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজ। গোবিন্দ কবিরাজ তিনি কালীর সাধক, মানে কালী পূজা করেন। আর রামচন্দ্র কবিরাজ তিনি শ্রীনিবাস আচার্যের শিষ্য, বৈষ্ণব। দেখবেন আমরা যখন কীর্তন করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, এই কীর্তন করতে করতে দেখবেন একটা জায়গায় আসছে, সেখানে বলছেন দয়া করো শিয়াচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর রামচন্দ্র কবিরাজের গুরুদেব শ্রীনিবাস আচার্যকে বলছেন, হে আচার্য তুমি আমাকে দয়া করো, ওই রামচন্দ্র কবিরাজের আমার একটু সঙ্গ দাও, তার সঙ্গ করতে আদেশ দাও, আমাকে অধিকার দাও। কেন? এই রামচন্দ্র কবিরাজ খুব বড় বৈষ্ণব, আর তার ভাই গোবিন্দ কবিরাজ তিনিও খুব বড় কালীর সাধক। দুজনেই খুব বড় বড়, ছোটখাটো কিছু নেই। তো কেন বলছি বড়? রামচন্দ্র কবিরাজ জাজি গ্রামে শ্রীনিবাসাচার্যের বাড়ি, মানে শ্রীপাঠ। সেই জাজি গ্রামে একদিন শ্রীনিবাসাচার্য মানে রামচন্দ্রের গুরু, তিনি সাধনায় বসছেন। সন্ধ্যাকালে বসি না, গায়ত্রী করতে বসছি, অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেছে, মানে কেটে গেল অনেকক্ষণ, কিন্তু তখনও পর্যন্ত তার সেই ধ্যান আর ভঙ্গ হচ্ছে না। কোথায় চলে গেলেন গুরুদেব? সে গুরুদেবকে কোথায় আছেন দেখার জন্য সবাই যখন আস্ফালন করছে, তো রামচন্দ্র কবিরাজ তিনি ধ্যানে বসে গেলেন। ধ্যানে বসে তিনি দেখতে লাগলেন যে তার গুরুদেব শরীরটা আছে এখানে জাজি গ্রামে, কিন্তু সত্তাটা চলে গেছে কোথায়? দিব্য বৃন্দাবনে যমুনার তীরে, যমুনা নদীতে চলে গেছে। কেন? সেখানে তার গুরুদেব কিছুটা খুঁজছেন। কি খুঁজছেন? রাধারানীর নাকছাবি যমুনাতে হারিয়ে গেছে,
রাধারানীর নাকছাবি যমুনাতে হারিয়ে গেছে, সেই নাকছাবিটা খোঁজার দায়িত্ব রাধারানী দিয়েছে ওই শ্রীনিবাস আচার্য। তার পরমার্থ নাম হচ্ছে মণিমঞ্জরী। শ্রীনিবাস আচার্যের পরমার্থ জগতের নাম হচ্ছে মণিমঞ্জরী। সেই মণিমঞ্জরীকে বলেছে তুমি দাও আমার নাকছাবিটা খুঁজে দাও। খুঁজে আর পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, এই জন্য ধ্যানে আর আবার বাস্তবে ফিরে আসতে পারছে না। তখন এই অবস্থা দেখে শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি খুঁজতে আরম্ভ করলেন গুরুর হয়ে। কে পেলেন? শিষ্য রামচন্দ্র কবিরাজ পেয়ে গেলেন। এত বড় বৈষ্ণব বললেন গুরুদেব পেয়েছি, ব্যাস ধ্যান ভেঙে গেল, ফিরে এলেন। এই ধরনের মহান বৈষ্ণব রামচন্দ্র কবিরাজ। পরমার্থে পরিচয় হচ্ছে তিনি করুণামঞ্জরী। করুণামঞ্জরী, সবসময় করুণা করে থাকেন। তো যাই হোক, সেই করুণামঞ্জরী রামচন্দ্র কবিরাজ এমন একটা পরিবারে আছেন, তার ভাই হচ্ছে কালীর সাধক, মহান কালীর সাধক, ডাকলেই কালী মাতে এসে যান। আবার এও মহান বৈষ্ণব, একান্নবর্তী পরিবার, বাগান একটা, ফুলের বাগান একটা, দুটো ঘরে দুজনের সাধনার আরাধ্য ভগবানের মূর্তি রয়েছে। এখন কালীর সাধক গোবিন্দ কবিরাজ ভাইকে বলল, হে ভাই রামচন্দ্র, হে রাম, তুমি আজকে বাগানে যত ফুল আছে সুন্দর তাজা তাজা সুগন্ধি ফুল, তুমি তোমার ওই ভগবানের জন্য নেবে না, এসব ফুল আজকে আমি নেব, আমি ওর মাকে অর্পণ করব। বৈষ্ণবদের স্বভাবটা কি? সর্বক্ষণ সম্মান দেয়া, বড়কে সম্মান দেয়াটা বৈষ্ণবের স্বভাব। যদি বৈষ্ণব বড়কে সম্মান না দেয়, সকলকে যথাযোগ্য সম্মান না দেয়, জানবেন সেই ব্যক্তিটার বৈষ্ণবতার অভাব রয়েছে। যাই হোক, এখন সেই রামচন্দ্র কবিরাজ বাস্তবে বাগানে গিয়ে ফুল তুললেন না, মনে মনে তুললেন, আর সেই ফুলগুলো মনে মনে ভগবানের চরণে অর্পণ। কেন? বৈষ্ণবরা শৃঙ্গার রসের ভক্ত। শৃঙ্গার রস, ভগবানকে সাজাবেন, ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভগবানকে সুগন্ধি দিয়ে পরিবেশটা সুগন্ধিময় করে তুলবেন। এটা হচ্ছে বৈষ্ণবদের ব্যবহার, বৈষ্ণবদের বিচার। এটা করে শৃঙ্গার রসের উপাসনা। তো মনে মনে এসব তুললেন, মনে মনে অর্পণ করলেন। যখন বাস্তবে গোবিন্দ কবিরাজ সে বাগানে গিয়ে ফুল তুলে কালীর চরণে দিতে গেলেন, হাত আর নিচে নামছে না, হাত উপরে উঠে যাচ্ছে। তখন বলছেন, মা একই হাত নিচে নামছে না কেন? তখন মা প্রকট হয়ে গিয়ে বললেন, বৎস মানে হচ্ছে পুত্র, এ ফুলগুলো আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পিত হয়ে গেছে, অর্পিত হয়ে গেছে। এ ফুল আমি আমার চরণে নিতে পারবো না, মাথায় দাও। তখন সেই গোবিন্দ কবিরাজ মাকে জিজ্ঞাসা করলেন, মা তো আপনি সর্বেশ্বর্মা নয়? না, আমরা সবাই তার নির্দিষ্ট সেবায় আছি। তিনি আমাদেরকে যেটা বলে দিয়েছেন সেটাই করবেন। যেমন ধরুন, এখানে আপনার ঘর
ঘরের জন্য টাকা এসছে, পঞ্চায়েতে গেলেন, যে টাকাটা এসছে সেটাই দেবে তো নাকি? তার চেয়ে বেশি জানি কি বলবে? বাবা আপনার জন্য এই বরাদ্দ টাকা এসছে, আমি এটাই দিতে পারবো, এর বেশি খরচা হলে দিতে পারবো না, তাই তো? তেমনি সেই কালী মাতাও তাই, দুর্গা মাতাও তাই, সব একই। কি বললেন? দুর্গা সম্বন্ধে ব্রহ্মাজি বললেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চেষ্টতে স্বা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এই যে সৃষ্টি স্থিতি মানে সমস্ত জায়গা সামঞ্জস্য করছে, মেনটেন করছে, প্রলয়, এই সমস্ত দুর্গা দেবী ভগবান গোবিন্দের ইচ্ছা অনুযায়ী করছেন, এটাই অর্থ। কে লিখেছেন? এটা ব্রহ্মা লিখেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা। দুর্গা দেবী কে? রাধারানীর ছায়া শক্তি। রাধারানী কে? কৃষ্ণের লাদিনী শক্তি, কৃষ্ণকে আনন্দ দান করেন। সেই দুর্গা সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন ইচ্ছানুরূপম অপি যশ্চ চেষ্টতে স্বা গোবিন্দমাদি। গোবিন্দ মানে কৃষ্ণ। কেন কৃষ্ণ গোবিন্দ? না, কৃষ্ণ গরু চড়িয়েছেন, গোবৃন্দ, এক পাল গরু চড়িয়েছেন। কত লক্ষ গরু জানেন? 9 লক্ষ। আমরা তো 9টা গরু চড়াতে পারবো কি? এটা একটা দিকে পালাবে, ওটা ওদিকে পালাবে, কিন্তু তিনি 9 লক্ষ গরুকে নিয়ন্ত্রণ করতেন বাঁশি দিয়ে। সমস্ত জগৎ তার নিয়ন্ত্রণে, বাঁশি দিয়ে নিয়ন্ত্রণ করছে, বাঁশি বাজিয়ে বাজিয়ে। প্রথম রন্ধ্রের সুরে কৃষ্ণের বাঁশিতে 9খানা ছিদ্র রয়েছে, রন্ধ্র রয়েছে। প্রথম রন্ধ্রের সুরে ভাঙয়ে ব্রহ্মার ধ্যান, ব্রহ্মাকে নিয়ন্ত্রণ করছেন কৃষ্ণ। দ্বিতীয় রন্ধ্রে যমুনা উজায়, দ্বিতীয় রন্ধ্রে যমুনাকে নিয়ন্ত্রণ করছে। কিরকম ভাবে? যমুনা যেতে চায়, কিন্তু বাঁশির এত মিষ্টি সুর, দ্বিতীয় কৃষ্ণের বাঁশি থেকে নির্গত, দ্বিতীয় রন্ধ্র থেকে নির্গত যে সুর, যমুনার কানকে এত মধুর থেকে মধুরতম করে দিচ্ছে। আর যেতে ইচ্ছা করছে না বৃন্দাবন থেকে, কিন্তু যেতে দেখা হবে। উজায় মানে অল্প করে ঢেউ। যেমন মেয়েরা যখন বিয়ে হয়, বিয়ের পরে শ্বশুর বাড়ি যেতে চায় কি? যায়? মনে চায় না, মনে মনে যেতে হয়। কেন? যে 2 পা এগোয়, 1 পা পেছোয়, নাকি? সত্যি না মিথ্যে? বলো মেয়েরা, বলো সত্যি না মিথ্যে? সত্যি তো। ঠিক তেমনি করে যমুনা দেবীও তাই, 2 পা এগোয়, 1 পা পিছায়, ঢেউ ঢেউ উঠছে, যমুনা উজায়। তৃতীয় রন্ধ্রে পবনের গতি হতো। পবন মানে হাওয়া, বাতাস। পবনদেব, বায়ুদেব, তিনিও যেতে যেতে হঠাৎ গতি বন্ধ করে দিচ্ছে, কিন্তু তাকে যেতে হবে। পবনের গতি হত হয়, হাওয়ার গতিটা খুব মানে আস্তে হয়ে গেল। দেখবেন এক জায়গায় বৃন্দাবনের নাম আছে ধীর সমীর, নাম আছে কিনা? ধীর মানে স্লো, মানে ধীর, আস্তে। সমীর মানে বাতাস, বাতাসটা ধীর হয়ে গেল, তাই না? চতুর্থ রন্ধ্রের সুরে আপন এসে ধেনু, ধেনু মানে গরু। চতুর্থ রন্ধ্র মানে ছিদ্র থেকে নির্গত সুর গরুদের কানে গিয়ে বাজছে। গরুগুলো সব বলছে তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছেধায়, ঘাসগুলোকে মুখে দিয়ে
ল্যাজটাকে গরু দেখবে আনন্দ যখন হয় না, ল্যাজটাকে উপর দিকে তুলে দেয়, তাই না? তাহলে ল্যাজ নিচে থাকে কিন্তু অপর দিকে। আর আনন্দ, ভগবানের বাঁশির সুষণ আনন্দে আত্মহারা হয়ে ল্যাজটা উপর দিকে তুলে দিয়েছে। ঊর্ধ্ব পিচ্ছেধায়, পিচ্ছ মানে ল্যাজ, কোথায় যাচ্ছে? ভগবানের কাছে যাচ্ছে। এইভাবে তিনি নিয়ন্ত্রণ করেন, সকলকে নিয়ন্ত্রণ করেন। পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজ নারীর পানে, এলো থেলো পাগলিনী প্রায়। পঞ্চম 5 নম্বর ছিদ্র থেকে বা রন্ধ্র থেকে নির্গত যে সুর, সেটা ব্রজনারীর মানে সমস্ত ব্রজগোপীদের প্রাণে বাজছে, পাগল করে দিচ্ছে তাদেরকে। কেন? তারা আসতে চায় ভগবানের কাছে, কিন্তু পতিদেব বলছে না, যেতে হবে না। অনেক কথা রয়েছে। ষষ্ঠ রন্ধের সুরে, ষষ্ঠ রন্ধে ষড় ঋতু একত্রিত বয়। 6টা ঋতু আছে না, গ্রীষ্ম, বর্ষা, তারপর কি শরৎ, কি হেমন্ত, হ্যাঁ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতু একসঙ্গে। দেখবেন বৃন্দাবনে বর্ষা হর্ষ বন আছে, বর্ষা হর্ষ বন, সেখানে ঝুলন চলে, 6 ঋতু একসঙ্গে বয়। আর সপ্তম রন্ধে গলয়ে শিলা, গলয়ে মানে দেখবেন ভক্তির এমন একটা তাপ, সে শিলাও গলে যায়। চৈতন্য মহাপ্রভু যখন সেই আলালনাথে গিয়ে প্রণাম করলেন, দেখবেন এখনো তার সেই শরীরে যেখানে প্রণাম করেছেন, শরীরের ছাপ সেখানে লেগে গেছে। জগন্নাথ মন্দিরে যাবেন, গরুর স্তম্ভের পেছনে মহাপ্রভুর 3টে আঙ্গুলের ছাপ এখনো পর্যন্ত আছে। যাই হোক, আর অষ্টম রন্ধ গায়ে রাধা তব নাম। এইভাবে কৃষ্ণ সারা জগৎকে নিয়ন্ত্রণ করেন। যাই হোক, সেই যখন বললেন যে আমরা, কালীমাতা বলছেন আমরা সবাই যত দেবদেবী আছি সব তার নির্দেশে আমরা করি। যেরাম অঞ্চল প্রধান যে টাকা বরাদ্দ হয়ে আপনার জন্য সেটাই দিতে পারবে, তার বেশি দিতে পারবে, কম দেবে তো ভালো, বেশি দেবে না, নাকি? কিন্তু এখানে যেটা আছে সেটাই দেবে, এর বেশি দিতে পারবেন না, কালী বলছেন। এই জন্য এটা শোনার পরে গোবিন্দ কবিরাজ তিনি একটা কীর্তন রচনা করলেন। এতদিন তো কালীর মহিমা কীর্তন করেছেন, এখন এবারে নন্দনন্দন কৃষ্ণের মহিমা কৃষ্ণ মানে বর্ণন করছে। কি হবে? ভজ হরে মনা শ্রীনন্দের নন্দনা অভয় চরণার বিন্দরে। ভজ মানে সেবা করো। কাকে বলছেন? মনকে বলছেন। ভজ হুরে মন, মন মানে মনকে বলছেন তুমি অন্যান্য চিন্তা না করে মনে মন তুমি ভগবানের কার সেবা করো? নন্দ মহারাজের ছেলে শ্রীকৃষ্ণের সেবা করো। কেন? আমার ভাই মনে মনে ফুল তুলে মনে মনে সেবা করেছেন, ভগবান গ্রহণ করেছেন, তাই মনে মনে করো তুমি। আমার আচার্য যখন আগেও বলেছেন, ব্রজে রাধা কৃষ্ণের সেবা মানসে করিবে, হরিনাম করবে আর মনে মনে বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা করতে বলেছেন। তো যাই হোক, আমরা বলছেন অভয় চরণার বিন্দরে। মরার সময় যখন বাড়ি থেকে নিয়ে যায় মৃতদেহটা, কি বলতে বলতে নিয়ে যায় বলো তো? জোরে জোরে বলো, জোরে বলো, হরি বল বলো তো। মরাটা বলতে পারে কি?
এমন ভাবে বেঁধে দেয়, মুখটা শুধু নড়ে, তো বলে যে আমি আগে বলিনি, এখন বলবো না। আচ্ছা, মরার পরে বলতে পারে না, এখন বলতে অসুবিধা কি আছে? হরি মানে কি? হরি মানে যিনি সমস্ত হরণ করে নেয়। কি হরণ করে নেয়? আমাদের হৃদয় হরণ করে নেয়। কিভাবে হরণ করে? তা রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা হরণ করে নেয়। এই জন্য হরি বললে ভগবানের সহস্র নামের সমান হয়ে যায়, তাই না? সেই জন্য আমাদেরকে সর্বক্ষণ এটা মনে রাখতে হবে, দেবদেবীর যখন উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে আমাদের উপাস্য কি হওয়া উচিত? দেবদেবীর উপাস্য যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, তাহলে আমাদের উপাস্য কি হওয়া উচিত? বলে না কিছু, জয় সকালে বলুন না রে বাবাকে। সব বিশ্বাস করে না, এই জন্য আস্তে আস্তে জোরে বলুন। যাই হোক, শ্রীকৃষ্ণ ভজনই সর্বোত্তম উপাস্য, এটা একটা প্রমাণ হলো। আবার শাস্ত্র বিভিন্ন জায়গায় বলছেন, কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শিশচীনন্দন। আমার বলছেন, কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সারনাম এই শাস্ত্র মর্ম। আবার বলছেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, জাপটে ধরে, মায়া জাপটে ধরে। ভগবানকে বাদ দিয়ে যদি অন্যত্র যদি করতে যান, তাহলে মায়া দেবী বলছে জাপটে ধরবে। মায়া জাপটে ধরলে ভালো না খারাপ? তাহলে কি বলছেন? কৃষ্ণ বহির্মুখ হইয়া, কৃষ্ণকে সেবা না করে, কৃষ্ণতে মনটা না লাগিয়ে, কৃষ্ণকে পূজা না করে যদি আমি অন্য কারো উপাসনা করি, তাহলে কি হবে? নেবে। এই ধরুন এখানে আমি জানি না কিসের মন্দির, এটা কিসের মন্দির? নারায়ণের মূর্তি। যাও, এখানে দেবদেবীর মন্দির নেই? শিব বলো, এ বলো, যাই বলো না, শিব আছে, সব আছে। হ্যাঁ, দেখুন, মনে করেন যেন আপনার গুরুদেবের কাছে আমি যেতে চাই। আপনি জিজ্ঞাসা করলেন আপনি কেন যাবেন? আমি বললাম আপনার গুরুদেবকে দর্শন করে আমি তার থেকে দীক্ষা নেব। আপনার আনন্দ হবে না দুঃখ হবে? বলুন, আনন্দ হবে তো? ঠিক তেমনি করে যদি দেবদেবীর উপাস্য কৃষ্ণ হয়, কৃষ্ণের কাছে গিয়ে, মানে দেবদেবীর কাছে গিয়ে যদি কৃষ্ণ ভক্তি চেয়ে নেন, তারা আনন্দিত হয়ে আপনাকে কৃষ্ণ ভক্তি দেবেন, জীবনের চরম সীমায় পৌঁছে দেবে। জীবনের চরম সীমাটা কি? কৃষ্ণের পাদ পদ্ম। কেন? সেই পাদ পদ্ম চির আনন্দময়, নিত্য প্রেমানন্দময়, শান্তিময়। এই জন্য আমরা যেখানেই যাই না কেন, দেখবেন জয় মন্দিরে যাই না কেন, ব্রাহ্মণ কি প্রথম বলেন? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বলে কি না? হ্যাঁ, কেন? তার বিষ্ণু ওখানে কালী, নম শিব, নম শিব, নম কালী, তো বলে কি? আগে বিষ্ণু বলে। কেন?
না, সবাই বিষ্ণুর আরাধ্য, সবার আরাধ্য বিষ্ণু। আর বিষ্ণু কোথা থেকে এসছে? দা কৃষ্ণের কায়ব্য, কৃষ্ণের চারটে দেহের বিস্তার, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। শঙ্কর্ষণের শরীর থেকে বিস্তার হয়েছে কর্ণদক্ষায় মহাবিষ্ণু, গর্ভদক্ষায় মহাবিষ্ণু, শিরোদক্ষায় মহাবিষ্ণু, মহাশঙ্কর্ষণ শেষ। তো মূল হচ্ছে কৃষ্ণ। শুরু করেছিলাম মূলে দাও জল, শাখা পল্লবের বল। সেই কৃষ্ণ পূজা করুন আর সকলকে সম্মান দিন। প্রত্যেকটা দেবদেবীর কাছে যান, যেতে আপত্তি নেই, কিন্তু গিয়ে ফুল দিয়ে ভোগ দিয়ে, কিরম ভোগ দেবেন? কৃষ্ণের প্রসাদ ভোগ দেবেন, কৃষ্ণের প্রসাদ ভোগ দেবেন। ভগবানের প্রসাদ নিয়ে আপনাদের এখানে বেশি দূরে না, কানপুর গ্রাম, কানপুর সেবা সংঘ জানেন তো? সেই কানপুর সেবা সংঘের পাশেই আমি যেখানে জন্মলাভ করি সেই বাড়িটা আছে। আর সেই বংশে একটা সিদ্ধেশ্বরী মন্দির আছে, বহুদিনের, 400 বছর পুরানো মন্দির। এই কয়েক বছর আগে একটু মেরামত করেছে। সেই মন্দিরে পাঁটা বলি হতো, পাঁটা বলি হতো। সেই দুঃখে আমি যেতাম না। আর আমার কাকামার বংশ অনেক বড়, সাহু বংশ অনেক বড় বংশ, প্রায় সাহু আর শেঠ বংশ অনেক বড়। আমাদের বংশে প্রায় এখনো 500 লোক আছে। যাই হোক, সেই আমার কাকা ছিল খিলের স্কুলের মাস্টারমশাই ছিলেন। খিলে আছে না, খিলা আছে না, মাস্টারমশাই ছিলেন, শ্যামল সাহু তার নাম ছিল। আমার কাকা দেখতে পাচ্ছে, রাস্তাতে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, বলছে যে এই তুই শাক্ত বংশের সন্তান, বৈষ্ণব হলি কি করে? বলছে আমাকে, তুই শাক্ত বংশের সন্তান হয়ে কি করে বৈষ্ণব হলি? উঁচু থেকে নিচে নেমে গেলি? কিছু বলিনি, মাস্টারমশাই মানুষ, রিটায়ার হয়ে গেছে, বলতাম না। তো যাই হোক, আমি চুপচাপ আছি। বলছি কি বল, তোর কি বক্তব্য আছে বল। আমি দেখুন, আপনাদের পূজার বিধান আমার ভালো লাগে না। কেন? এই মাতাকে বলেন জগৎ মাতা, তার কাছে মাতাকে বলি দিচ্ছেন, এটা আমার যুক্তিতে আসে না। সে কি রে, 400 বছর আমাদের বংশের সব বংশ পরম্পরা হয়ে আসছে। পাঁটা বলি, যে পাঁটা বলি দেওয়া হয়, কালো কুচকুচে পাঁটাকে বলি দেওয়া হয়, এটাকে তুই অবৈধ বলছিস? আমার তো এটাই বুদ্ধিতে লাগছে, এই জন্য যাই না। তোমাদের কষ্ট দিতে চাই না। তুই এটা প্রমাণ করতে, এটা অবৈধ করতে পারবি, প্রমাণ করতে পারবি? হ্যাঁ, করে দেবো। সকলকে ডাকবো, তো যদি প্রমাণ করতে হবে তাহলে আমরা কিন্তু বন্ধ করে দেবো। তাই যাই হোক, একদিন সময় হলো, সেদিন ছিল কার্তিক মাস, মায়াপুরে আছি। হঠাৎ কাকা ফোন করে বলছে তুই চলে আয়, অমুক দিনে সকলে আসবে, তোকে প্রমাণ করতে হবে। আমি তো যাবো, নিশ্চয়ই যাব। চলে গেলাম। দেখে না, সব আপনাদের মতো বসে আছে, সব অনেকে চিনি না আমি, কিন্তু আমার কাকিমা সম্পর্কে হয়। বহুদিন, 13 বছর বয়সে এখান থেকে চলে গেছি। আমার যখন বয়স 13 বছর এখান থেকে চলে গেছি, আমি জানি না, অনেকে চিনি না। তো যাই হোক, দেখলাম যে একজনের কোলে ছোট্ট ছেলে বসে আছে। আমি বললাম আপনারটা কে হয়? বলছে আমি তোমার হারু কাকার বউ, কাকিমা। এটা হচ্ছে আনন্দের ছেলে, নিরঞ্জন সাউয়ের ছেলে না, আনন্দ তার ছেলে। তার আমারও নিরঞ্জন সাউয়ের ছেলে আনন্দ, আমার ভাই হবে সম্পর্কে, ভাইয়ের ছেলে, যে ভাই পটা হবে। যাই হোক, সে বসে আছে কোলে। আমি বললাম কাকিমা, যদি এই ছেলেটাকে আমি জোরে থাপ্পড় মারি, আপনার কি মনে হবে, রাগ হবে না আনন্দ হবে? রাগ হবে। যদি গলাটা কেটে দিই?
তো ছাড়বো না তোকে, তোমাকে পুলিশে দেবো। তুমি তোমার ওর মাও নয়, কাকিমা, তাই তো? কাকিমা কি যাও, তোমার নাতনি, নাতনি। তাহলে ওর মা যদি কি করবে, তোমাকে মেরে ফেলবে, তোমার যেতে দেবে না, পুলিশে দেবে, ফাঁসি দেবে তোমাকে। যা হোক আমাকে বলে দেবে। তাহলে আমার উত্তর মিলে গেছে। আমি বললাম আমার উত্তর মিলে গেছে। তারপরে বললাম যে আপনারা কালীর মন্দির, কালী মাতাকে সিদ্ধেশ্বরী কি বলেন, জগৎ মাতা বলেন কিনা? হ্যাঁ জগৎ মাতা। জগৎ মাতা মানে কি? জগতের প্রত্যেকটা জীবের মা যিনি, তিনি হচ্ছে জগৎ মাতা। তাহলে কালীর কাছে বলি দিচ্ছেন, একটা জীব যে তার সন্তান, তো মায়ের কাছে যদি সন্তানকে বলি দেয়া যায়, মা কি সন্তুষ্ট হয়? যদি তুমি সন্তুষ্ট না হতে পারো, তাহলে মা কি সন্তুষ্ট হবে? সবাই স্তব্ধ হয়ে গিয়ে, একজন আমার কাকা ছিল, তার বোকা কাকা, আমি আসল নাম জানি না, ডাক্তার বোকা কাকা। সে বলছে, আরে এই আমি মনে মনে কি করেছি, মানসিক করেছি। বলে মানসিক বলে না, মানসিক করেছি, জোড়া ফাটা বলি দেবে এবারে এই অমাবস্যায়। তাহলে কি হবে এটা? যদি আমি না দিই তো আমার তো বংশের ক্ষতি হবে। কে তার দায়িত্ব নেবে? আর দায়িত্ব আমি নিচ্ছি। আমি জানি মা রুষ্ট হবে না, বরং সন্তুষ্ট হবে। কি করবো বল? আমি দেখো কাকা, তুমি যাও বাজারে, যাও ছাগলের বাজারে যাও, কালো কুচকুচে দুটো পাঁঠার দাম করো, যা দাম বলবে সে পয়সাটা তুমি জড়ো করো। তুমি বাজার থেকে ময়দা নাও, ঘি নাও, চিনি নাও, সুজি নাও, মিষ্টি নাও, কি বলে ছানা নাও, সব নিয়ে ভালো করে রান্না করে ভগবান কৃষ্ণকে ভোগ লাগিয়ে সে ভগবান কৃষ্ণের প্রসাদ তুমি কালী মাতা সিদ্ধেশ্বরীকে চড়াও। ঠিক হবে তো? নিশ্চয়ই ঠিক হবে। আজ প্রায় 13 বছর না 14 বছর হয়ে গেল, সেখানে বলি বন্ধ হয়ে গেছে। আর আজকে গত পরশু দিন আমার কাকা বলছে, আমি এখানে এসেছি তো, ভালো হয়েছে রে, এখানে কামার পাওয়া যায় না। তুই বন্ধ হয়েছে, ভালো হয়েছে, কামার পাওয়া যায় না, আর মানে এক্সিকিউশনার পাওয়া যায় না। আর কি বলে, ঘাতক বলে। যাই হোক, আমাকে যেটা বলেছে সে বলছে কামার। তো যাই হোক, দেখুন সবসময় যুক্তিতে চলতে হবে। কি যুক্তি? কি যুক্তি বলুন না? শাশুড়ি মা, বৌমা দেখছে, বাড়িতে বসে বৌমা দেখছে শাশুড়ি মা একটা বিড়ালকে ধামা চাপা দিয়ে রেখে দিয়েছে। ওই বৌমা যখন তার ছেলে বড় হয়ে বিয়ে দিচ্ছে, একটা লিস্ট বানাচ্ছে, একটা ধামা, একটা বিড়াল। কেন? ওই শাশুড়ি মা রেখেছিল। আরে কারণটা জানে না। কারণটা হচ্ছে কি, বিড়ালটা বাড়ির বিড়াল ছিল, কাজের বাড়ি চারদিকে মুখ দিচ্ছে, এই জন্য বিড়ালটাকে ধামা চাপা দিয়ে রেখে দিচ্ছে। কিন্তু এখন বাড়িতে বিড়াল নেই, কিন্তু সেই ধামার বিড়াল নিয়ে বিয়ে বাড়িতে রাখতে হবে একটা, এই বিধান। তা আমরাও একটু ভালো করে বিবেচনা করে দেখব বিধানটা কি আছে, সেই বিধানে চলতে হবে। বিধানে বলছেন কি, কৃষ্ণ সর্বত্র উপাস্য, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে জানলে সব জানা হয়ে যায়, যার পূজা করলে সকলের পূজা হয়ে যায়। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। যখন সে যুধিষ্ঠির মহারাজ বনবাসে ছিলেন, তখন সে দুর্বাসা ঋষিকে দুর্যোধন চক্রান্ত করে পাঠিয়ে দিলেন। যে অক্ষয় পাত্র ছিল না, অক্ষয় পাত্র দ্রৌপদী ছিল। দ্রৌপদী যদি না খেয়ে ফেলে, অক্ষয় পাত্রে অন্ন সবসময় ভরা থাকবে। আর দুর্যোধন জানতো এই সময় খাওয়া হয়ে যাবে, এই সময় পাঠিয়ে দাও দুর্বাসাকে, তারপরে ওদের মজা রাখো, দুর্বাসার অভিশাপ সবাই জ্বলে খাক হয়ে যাবে। তো যাই হোক,
তখন কি বললেন? যখন দুর্বাসা ঋষি এসে গেছে, যুধিষ্ঠির মহারাজ বললেন, হ্যাঁ আমাদের এখানে এসে প্রসাদ পেয়ে যান। আর দ্রৌপদী বলছে, মতো পাত্র ধুয়ে ফেলেছে, আর তো হবে না আজকে। তখন কি বললেন? ডাকলেন কাকে? দ্রৌপদী কাকে ডাকলেন? জোরে বলুন, কাকে ডাকলেন? দুর্গাকে? কৃষ্ণকে? কি করলেন কৃষ্ণ? দ্রৌপদী, আমার প্রচন্ড খিদে লেগেছে, কিছু দাও, দেখো কি আছে। খেয়ে নিয়েছি, কিচ্ছু নেই, দেখো না কি আছে কিনা। তস্মিন তুষ্ট জগৎ তুষ্টম। কৃষ্ণ ছোট্ট একটা শাকের টুকরো ছিল, পেলেও ব্যাস দুর্বাসা ঋষির সহ 10,000 শিষ্যের সব ভরপুর হয়ে গেল। কৃষ্ণ তুষ্ট, জগৎ তুষ্ট। কৃষ্ণ অসন্তুষ্ট, জগৎ অসন্তুষ্ট। এই জন্য সকলে কৃষ্ণের উপাসনা করুন। আর এই কলিযুগে কৃষ্ণের উপাসনার সহজ পন্থা, অতীব সহজ পন্থা কিনা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আর সমস্ত দেবদেবীকে সম্মান দিন। আর সকলের কাছে গিয়ে যান, পূজা করেন তো কৃষ্ণের প্রসাদ নিয়ে তাদের দিন। আর কৃষ্ণের প্রসাদ দিয়ে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চেন। এই দ্বারা সর্বত্র উপাস্য শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন, দেবদেবে সন্তুষ্ট হবেন, আপনার চিত্ত সন্তুষ্ট হবে, চিত্তে শান্তি পাবেন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আর একটা কথা, অন্যান্য বৎসরের ন্যায় এবৎসর গোপীনাথ গৌড়ীয় মঠ আগামী গৌর পূর্ণিমার উপলক্ষে, মানে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব উপলক্ষে যে আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করে আসছিলাম, এবৎসর হবে। এবৎসর হবে কবে থেকে? ইংরেজি মাসটা জানি, 6ই মার্চ। এখন হচ্ছে কত? আজকে 22শে জানুয়ারি। এখন এই মাসের 9 দিন, 28 দিন, আজ থেকে 37 দিন পর থেকে, আজ থেকে 37 দিন পর থেকে, 28 না 37 হয়তো, 37 দিন পর থেকে, মানে 6ই মার্চ। 6ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত এই ধাম পরিক্রমা হবে, নবদ্বীপ এই সমস্ত মহোৎসব হবে। এই মহোৎসবে আপনাদের সকলকে যোগদান করা, যে 10 দিন যে মহোৎসব, 10 দিনই, একদিন দুদিন না, সকলকে মহোৎসব যোগদান করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানাই সকলকে সাদর আমন্ত্রণ, নিমন্ত্রণ। সকলে আসবেন, পরিক্রমা করবেন। আর এই যে সংসার পরিক্রমা, কখনো মানুষ, কখনো ছাগল, কখনো ভেড়া, বিভিন্ন জনিতে ঘুরতে হচ্ছে। আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে দুঃখ পেতে হচ্ছে। এসব দুঃখের নিবৃত্তি হয়ে যাবে এই সংসার পরিক্রমা থেকে ছুটি পাওয়ার জন্য। এই নবদ্বীপ ধাম পরিক্রমা একান্ত আবশ্যক। এই সংসার পরিক্রমা, এটাই হচ্ছে আমাদের মিশনের, আমাদের গৌড়ীয় মঠের একমাত্র বাণী। বলে কি ইংলিশে বলি, ব্যাক হোম, ব্যাক টু গড হেড। বাড়ি ফিরে চলো। বাড়িটা কোথায়? ভগবানের পাদ পদ্মে। সকলের ভগবানের পাদ পদ্মে গতি হোক, এই প্রার্থনা ভগবানের চরণে জানিয়ে আপনাদের জন্য, আমার জন্য, সকলের জন্য জানিয়ে আমি এখানে কথা